নমস্কার। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে আপনি অনলাইনে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে আপনাকে গুগলে গিয়ে icon.wb health লিখে সার্চ করে নিতে হবে। তারপর যে অপশনটি আসবে এখানে সেটিতে ক্লিক করলে এই ধরনের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে এসে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট। এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নম্বরটি পুট করতে হবে। তারপর গেট ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইলে আসা ওটিপি নম্বরটি পুট করে সাবমিট ওটিপিতে ক্লিক করলে এই ধরনের পেজটি ওপেন হয়ে যাবে। এইবার দেখুন এই ফর্মটি আপনাদের সামনে চলে আসবে। এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে ফিল করতে হবে। এখানে যে ডিটেলসগুলি আপনাদেরকে দিতে হবে সেগুলি হলো নাম্বার 1 পার্সোনাল ডিটেলস, নাম্বার 2 ডিসেবিলিটি ডিটেলস, নাম্বার 3 এমপ্লয়মেন্ট ডিটেলস, নাম্বার 4 আইডেন্টিটি ডিটেলস। এই ডিটেলসগুলি আপনাদেরকে দিতে হবে। পার্সোনাল ডিটেলস প্রথমে আবেদনকারীর নাম, অ্যাপ্লিকেন্টস নেম, ফার্স্ট নেম অ্যান্ড অ্যাপ্লিকেন্ট সার নেম দিয়ে দেবেন। নেক্সট অ্যাপ্লিকেন্টস ফাদার্স নেম, তার বাবার নাম। নেক্সট মাদার নেম, মায়ের নাম। নেক্সট ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দিলে এজ অটোমেটিক চলে আসবে। নেক্সট জেন্ডার চুজ করে নেবেন। নেক্সট মেল আইডি থাকলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। তারপর মার্ক অফ আইডেন্টিফিকেশন, যেমন ধরুন যদি কারো ডান হাতে আঁচিল থাকে তাহলে লিখবেন ব্ল্যাক স্পট ইন রাইট হ্যান্ড। নেক্সট ক্যাটাগরিতে এসে কাস্ট সিলেক্ট করে নেবেন, এসসি, এসটি, ওবিসি অথবা জেনারেল, যেই কাস্টটি যার সেটি সিলেক্ট করে নেবেন। নেক্সট আবেদনকারী ব্লাড গ্রুপ। নেক্সট ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহিত বা অবিবাহিত। নেক্সট রিলেশনশিপ উইথ পিডব্লিউডি, পারসন উইথ ডিসেবিলিটি, এখানে আপনি ফাদার চুজ করে নেবেন। তারপর গার্জেনের নামে বাবার নাম দিয়ে দেবেন। নেক্সট কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবেন। নেক্সট চুজ ফিলে গিয়ে 250 কেবির মধ্যে অ্যাপ্লিকেন্টের একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করে দেবেন। নেক্সট পুরো অ্যাড্রেসটি আধার কার্ড অনুযায়ী ফিল করবেন। ব্লক, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড, সাব ডিভিশন সব কিছু দিয়ে দেবেন। তারপর চুজ ফাইলে গিয়ে আধার কার্ডটি আপলোড করে দেবেন। এখানে বলে রাখি আগে নেম অফ ডকুমেন্টস ফর অ্যাড্রেস প্রুফে গিয়ে আধার কার্ডটি চুজ করে নেবেন। তারপর আধার কার্ডটি চুজ ফাইলে গিয়ে আপলোড করে দেবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেসে সেম অ্যাজ অ্যাবোভ এ ক্লিক করে দেবেন। এখানে বলে রাখি অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাড্রেসটি আগের মতো করে ফিল করে দেবেন। তারপর নেক্সট ডিসেবিলিটি ডিটেলস, প্রথমে এখানে ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেটে নো এ সিলেক্ট করবেন। তারপর ডিসেবিলিটি টাইপ অর্থাৎ কোন ধরনের, যেমন হাড়ের প্রবলেম থাকলে লোকোমোটর ডিসেবিলিটি, চোখের সমস্যা থাকলে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, মানসিক সমস্যা থাকলে মেন্টাল ডিসেবিলিটি। এখানে আমরা এটা ডিসেবিলিটি অনুযায়ী চুজ করে নেবেন কোন ধরনের। নেক্সট ডিসেবিলিটি যদি জন্ম থেকে হয় তাহলে ডিসেবিলিটি বাই বার্থ করবেন, যদি অ্যাক্সিডেন্টাল হয় তাহলে ডিসেবিলিটি সিন্স করবেন। তারপর হসপিটাল ট্রিটিং ডিসএবিলিটিতে গিয়ে কত সাল থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সালটি দিয়ে দেবেন। তারপর প্রেফার্ড হসপিটালের অপশনটিতে এসে আপনার যে বাড়ির নিকটবর্তী হসপিটালটি আছে সেটি পুট করে দেবেন। নেক্সট এমপ্লয়মেন্ট ডিটেলস, এখানে আপনি কর্মরত হলে এমপ্লয়েড দিবেন, কোন বছর থেকে কাজ করছেন সেটি এমপ্লয়মেন্ট সিন্সে দিয়ে দিবেন, কোথাও কর্মরত না হলে আনএমপ্লয়েড দিবেন। তারপর এপিএল না বিপিএল চুজ করে নেবেন, ইনকাম দিয়ে দেবেন। নেক্সট সাপোজ ইনকাম, বিবাহিত হলে হাজব্যান্ড অথবা ওয়াইফের ইনকামটি দিয়ে দেবেন। নেক্সট আইডেন্টিটি ডিটেলস, আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে আইডেন্টিটি প্রুফে গিয়ে আধার কার্ড চুজ করে নেবেন। চুজ ফাইলে গিয়ে আধার কার্ড আপলোড করে দেবেন। নেক্সট আধার কার্ড নম্বর পুট করবেন। তারপর ওই বক্সটিতে টিক করে আই এগ্রিডের সামনে টিক করে দেবেন। তারপর ক্যাপচা দিয়ে দিবেন। দেন প্রসিড করার আগে প্রিভিউ অপশনটিতে গিয়ে ভালো করে চেক করে নেবেন। দেন প্রসিডে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে একটি এনরোলমেন্ট নম্বর চলে আসবে, ওই নম্বরটি সেভ করে রেখে দেবেন। তারপর মেন পোর্টালে গিয়ে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এনরোলমেন্ট নম্বরটি পুট করে সার্চ করলে স্ট্যাটাস আপনি দেখতে পেয়ে যাবেন। নেক্সট 1 উইক বা 1 সপ্তাহের মধ্যে হসপিটাল থেকে কল আসবে। দেন ভেরিফাই হবে হসপিটালে গিয়ে, দেন সার্টিফিকেট আপনি হসপিটাল থেকে পেয়ে যাবেন। ওখান থেকেই সার্টিফিকেট আপনার ইস্যু হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।